বিরতির পর স্বাগত। মাথার সাথে শাসক দল বিজেপির আতাত মেনে নিচ্ছে না বিজেপির নিচু তলার কর্মীরা, যার আশঙ্কা আগেই বলেছিল নিউজ ভ্যানগার্ড যে তারা যদি আতাত করে তবে নিচু তলার বিজেপির নেতা কর্মীরা বা কর্মী সমর্থকরা তা মেনেও না নিতে পারেন। এবার সেই কথাই কিন্তু প্রকাশ্যে এলো, তার জন্য সত্যতা আবারও বেরিয়ে এলো। মাথার সঙ্গে চোট নিয়ে খুশি নয় পাহাড়ের একাংশের বিজেপি কর্মীরা। পূর্ব আসনে যদি মাথা প্রার্থী হয় তবে বিজেপির কর্মীরা যেতে পারে দলের বিরুদ্ধে। মাথার সঙ্গে চোট নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদী নিচু তলার কর্মীরা। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই খবর আমরা এর আগেও করেছিলাম যে যদি বিজেপির সাথে তিপ্রামথা আতাত হয় তবে তিপ্রামথার নিচুতলার কর্মীরা তৎসঙ্গে বিজেপির নিচুতলার কর্মীরা মেনে নাও নিতে পারেন, কেননা পূর্ব আসন মেইন ফ্যাক্টর, এবং তাই যেন এবার প্রকাশ্যে। কি বলবে? আমরা কিন্তু আগেও বলেছি যে এই যে সখ্যতা এবং মোতার সরকারের যোগদানের বিষয়টি মোটেও মেনে নেওয়া হবে না, বিশেষ করে তোমার বিজেপি এবং মোথার নিচুতলার কর্মীদের মধ্যে। এই বিষয়ে এবার পরিষ্কার হয়ে গেল। নিউজ ভ্যানগার্ডের যে খবর প্রকাশিত হয়েছিল এর উপর কিন্তু সত্যতার মোহর পড়ল। যে বিষয়টি নিয়ে এখন তুমি কথা বলছিলে যে যে ঝড় উঠেছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে, একাংশে যারা বিজেপির সমর্থক আছে বিশেষ করে পাহাড়ে, তারা বলছে যদি পূর্ব আসনে কোন মোথার প্রার্থী হয় তবে তারা ভোট দান থেকে বিরত থাকবেন। এমনও কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার চলছে। তারা অবশ্যই নিজেদের বিজেপি কর্মী হিসেবে দাবি করে এ ধরনের তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পাশাপাশি মোথার একাংশ সমর্থকও কিন্তু তারা এই বিজেপির সঙ্গে এই যে তোমার সখ্যতা মতার তা মেনে নিতে পারছেন না, এবং এই সখ্যতার কারণে তাদের যে গ্রেটার টিপ্রাল্যান্ডের যে তাদের স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নে যে আঘাত লেগেছে সে ব্যাপারে তারা কিন্তু প্রতিবাদ, ধিক্কার ইত্যাদি তারা বিশেষ করে সামাজিক মাধ্যমে তারা প্রকাশ করছেন। যদিও ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা, মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পাহাড়ে মথার কর্মী সমর্থকদের দলের উপর ভরসা রাখতে বলেছেন। তবে যে বিষয়টি এখানে বলাই বাহুল্য যে দেখো, পূর্ব আসনে কিন্তু মথা একটা বড় ফ্যাক্টর। পূর্ব আসনে যথেষ্ট মথার যথেষ্ট ওটা প্রভাব রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বিজেপি খুব তোমার রাজনৈতিক একটা দৃষ্টিকোণ থেকে একটা যথার্থ সময়ে মথার সঙ্গে সখ্যতা করে তাদের দুজনকে মন্ত্রিসভায় নিয়ে একটা চমক দেওয়ার চেষ্টা করছিল। বিশেষ করে জনজাতিদের তোমার একটা তাদের সহানুভূতি আদায় করার চেষ্টা করছিল। এই অবস্থায় কিন্তু উল্টো, তবে যদিও ব্যাপক হারে নয়, এই অবস্থায় কিন্তু উল্টো একটা উল্টো প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ ব্যাপারে অবশ্যই যে প্রতিক্রিয়াটা তৈরি হয়েছে এক্ষেত্রে একাংশ বিজেপি সমর্থক কর্মীরা অর্থাৎ দেবব্রতদা, তবে এই যদি অবস্থা হয়ে থাকে তবে তো আগামী দিনে চাপের মুখে পড়তে হবে তিপ্রামথা এবং বিজেপি নেতৃত্বদের। দেখো, তিপ্রামথার যে প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, উনি কিন্তু শুরু থেকেই চাপাচাপির রাজনীতিটা করে আসছেন। আর এই চাপাচাপির রাজনীতি তিনি করবেন আর উনি চাপে পড়বেন না এমনটা তো হতে পারে না। সুতরাং এই চুক্তি করে, যেহেতু গ্রেটার টিপ্রাল্যান্ডের বিষয়টি কেন্দ্র রাজ্য এবং মোথার যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, এই চুক্তি ক্ষেত্রে যেহেতু তোমার গ্রেটার টিপ্রাল্যান্ডের বিষয়টি নেই, উল্লেখিত নয়, সে কারণে কিন্তু মোথার নিচুতলার সমর্থকরা পাহাড়ে ক্ষোভান্বিত। তারা কিন্তু বিষয়টিকে মেনে নিতে পারছে না। আর অবশ্যই এই ব্যাপারে এখন তোমার যারা বিজেপির কর্মী সমর্থকরা আছে তারা সামাজিক মাধ্যমে কিন্তু ঝড় তুলেছেন। যদি পূর্ব আসনে মোথার কাউকে প্রার্থী করা হয় তবে তারা ভোট দানে বিরত থাকবেন। একদমই। ধন্যবাদ দেবব্রতদা। মথার সঙ্গে জোট নিয়ে খুশি নয় বিজেপির নিচু তলার কর্মীরা, এমনটাই খবর। তারা এবার প্রকাশ্যে বিভিন্ন বক্তব্য রাখছে। এখন দেখার বিষয় যে সময় কি বলে, যেহেতু আরো কিছুটা সময় বাকি রয়েছে নির্বাচনের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।